আবারও সাগরের চকফুলডুবি এলাকায় ঢালাই রাস্তার পাশে প্রায় ১০০ মিটার অংশ জুড়ে মাটি ধসে গিয়ে রাস্তায় বড়সড় ফাটল নিয়েছে। সমস্যায় পড়েছে এলাকাবাসীরা। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সাগরের মুড়িগঙ্গা ২ নম্বর পঞ্চায়েত এলাকায় ফুলডুবি খালের পাশে চকফুলডুবি গ্রামের প্রধান যাতায়াতের রাস্তার পাশে প্রায় ১০০ ফুট অংশ জুড়ে মাটি ধসে গিয়ে ঢালাই রাস্তায় বড়সড় ফাটল নিয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চকফুলডুবি সহ কয়েকটি গ্রামের প্রায় ১,০০০-এরও বেশি মানুষ যাতায়াত করে। স্কুল, কলেজ, বাজার, হাসপাতাল থেকে শুরু করে সর্বত্র যাতায়াতের ক্ষেত্রে একমাত্র ভরসা এই রাস্তা। আর এই রাস্তার পাশ দিয়ে বয়ে চলা খালের পাড়ে ধস নেওয়ার ফলে রাস্তায় যেভাবে ফাটল তৈরি হয়েছে তাতে ওই রাস্তা দিয়ে সাইকেল, টোটো, রিক্সা সহ কোনো রকম যান চলাচল করতে পারছে না। এলাকার মানুষদের কয়েক কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। ঘুরপথে যাতায়াত করায় সমস্যায় পড়ছে স্কুলের ছাত্রছাত্রীরা। অন্যদিকে রাস্তা দিয়ে এই মুহূর্তে কোনো অ্যাম্বুলেন্স চলাচল করতে পারছে না, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও রোগীর পরিবারদের। এলাকাবাসীরা দ্রুত এই রাস্তা মেরামতির আবেদন জানাচ্ছে প্রশাসনের কাছে। এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, এই এলাকায় প্রতিনিয়ত ধস এবং ফাটল দেখা দিচ্ছে, যার কারণে সমস্যায় পড়ছে এলাকাবাসীরা। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেচ দপ্তরের আধিকারিকদেরকে বিষয়টি জানিয়েছি। আশা করছি ওরা এসে বিষয়টি দেখে দ্রুত মেরামতি করবে। পরশুদিন একটা ফাটল ধরেছে, এটা অস্বীকার করার কারণ নেই। আমি সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আমাদের সুপারডেন্ট ইঞ্জিনিয়ারকে আমি বলেছি, আশা করছি ওরা আগামীকাল, আজকেরই ওরা আসতে পারে, কারণ ওখানে বারবার ভাঙন হচ্ছে। স্বাভাবিক আমাদের এই ভাঙনের ফলে ওই এলাকার মানুষরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, এটা আমরা ডিপার্টমেন্টকে খুব তড়িঘড়ি আমরা এটা ঠিক আছে। ধস এমনি আগে যে বন্যা হয়েছিল সেই বন্যার জল থেকে এমন একটা ইয়ে আসছিল, সেই জলটাই মোটামুটি ধস নেমে নেমে প্রত্যেকটা জায়গায় চলে যাচ্ছে। কোনো জায়গাতে মানুষ শান্তিভাবে, এমনকি ভিতরে পুকুরগুলো পর্যন্ত ধস নেমে যাচ্ছে। এখানে কি হয়েছে? এখানে ধস নেমে গেছে, তারপরে এই যে প্লেট ঢালাই ছিল সেই ঢালাইও নেমে গেছে, সাইডে যে ওয়াল ছিল ওয়ালও ভেঙে চলে গেছে। আর এই ধার দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করে সকাল থেকে রাত্রি 1টা-1:30টা পর্যন্ত। এখন কিভাবে যাতায়াত হচ্ছে? এখন খুব ভয়ে সংকটের উপরে যাতায়াত করতে হচ্ছে। কেন, আর কি রাস্তা নেই? না, আর এখানে কোনো রাস্তা নেই। আর যে রাস্তা আছে সেটা ওই বাজারের ভিতর দিয়ে রাস্তা, সে রাস্তায় তো আমরা কোনোদিন চলিনি। আমরা প্রয়োজনে এইখানে এলাম, এখান থেকে আবার ফিরে চলে যাই। কিন্তু যারা বিভিন্ন জায়গাতে যায় তারা যায়, কিন্তু আমরা তো যাই না। অতএব আমাদের এইটাই সবসময়ের জন্য চলাফেরার রাস্তা। কি চাইছেন এখন? এখন চাইছি যে রাস্তাটা যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে করা হয়, তার জন্য আমরা আবেদন করছি। কি নাম আপনার? আমার নাম সুধাংশু শেখর মণ্ডল। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নামও চকফুলডুবি। এই খালের কি নাম রয়েছে? এটা ফুলডুবি খাল। এটা সমস্যার সময় আগে খেপে যে বন্যা হয়ে যে মাছ শাক ব্যাগ, পুকুর ঘর বাড়ি ব্যাগ ডুবে গেছে। তারপরে যে ভেঙে যে ট্রলার যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ট্রলার যাচ্ছে, পাবার ট্রলার যাচ্ছে, জিসিবি যাচ্ছে, যেহেতু এইগুলো ভেঙে চলে গেছি। আর আমরা যাবো কী করি? আমরা যেতে গেলে তো ভয় লাগে, রাত ভিতর যেতে। রুগী গাড়ি যাচ্ছে, রুগী কোনো হলে তো রুগী গাড়ি ছুটবে আগে, না হলে তো আমরা বাঁচবো কী করি? এই যে এখান দিয়ে যাতায়াত করছেন, যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটে গেছে, তো আমরা যাবো কী করি? আমরা যেতে পারছি না। এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা আমাদের নেই। এখন এর উপর দিয়েই যাচ্ছি, এর উপর দিয়ে যাইতে হাঁটে, ভয় করে যাইতি। টোকাছানা বাচ্চা কাচ্চার যে পড়তে যাটে, তারা হাত ধরে নিয়ে যেতে হাঁটে। কি চাইছেন এখন? আমরা চাইছি যে ভালোভাবে ব্যবহার হোক, রাস্তাটা করা হোক, রাস্তাটা করানো হোক। কি নাম আপনার? সোলেমা বিবি।